অ্যাকচুয়ালি জঞ্জাল কর নিচ্ছে যেটা, সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে মানে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো মানে দেওয়া সম্ভব না, অনেকে অনেক অসুবিধার মধ্যেও পড়ছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন, খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের উপর করের বোঝা চাপানো যাবে না। কিন্তু উল্টো পথে মালদহের ইংলিশ বাজার পৌরসভা প্রতিদিন মাথাপিছু 1 টাকা করে মাসিক 30 টাকা হিসাবে বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু হয়েছে ইংরেজ বাজার পুরসভার তরফে। সংশ্লিষ্ট পুরসভা মূলত আয় বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই জানা গিয়েছে। কিন্তু পুর নাগরিকদের একাংশের বক্তব্য, রান্নাঘর পিছু মাসিক 30 টাকা হিসেবে জঞ্জাল কর নেওয়া হচ্ছে। কারোর বাড়িতে একের অধিক রান্নাঘর থাকলে সেই অনুপাতেই তাকে আটকে দিতে হচ্ছে। আর এ নিয়ে কিছু ক্ষেত্রে পুরো নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে ইংরেজবাজার পৌরসভার এই জঞ্জাল করের বিরোধিতা করে সোচ্চার হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। উত্তরবঙ্গ সফরে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ইংলিশ বাজার পৌরসভার জঞ্জাল করের বিরোধিতা করে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। পুরো কর নয়, এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে, রাস্তার পাশে ফেলে দিচ্ছে। তো আমাদের এত গাড়ি চলছে, 40টা হকার টিপার চলছে, ট্রাক্টর চলছে, সব চলছে। এই যে আমাদের তেল পুড়ছে, ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে, জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে মানে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি, পার ফ্ল্যাট 1 টাকা করে দিচ্ছি, যেটা আজকাল 10 টাকাও কোনো ভিখারি নেয় না। এবং এটা মহিলারাই তুলছে, যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এটা খরচা করবে। কতজন রয়েছে মহিলা এরকম? মিনিমাম কোনো ওয়ার্ডে 2 জন, কোনো ওয়ার্ডে 3 জন 4 জন এরকম করে হচ্ছে। পৌরসভা 1 বছর আগে মালদা মার্চেন্ট চেম্বারকে চিঠি পাঠিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে চিঠি আছে তাতে 1 টাকার কথা পৌরসভা প্রতিযোগিতা করেছেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠি তার 5 গুণ পরিমাণ টাকার মধ্যে বৃদ্ধি করা আছে। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন, সেখানে ব্যবসায়ী সংগঠন, উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যেমন পৌরসভার মিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে, আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে। এবং সবথেকে বড় বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের। এই জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি, পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি, আমরা জলের ট্যাক্স জমা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে, আমার ব্যবসায়ীদের কাছে হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ কমার্স এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করের ট্যাক্স জমা করবে। অতএব আমরা এই জঞ্জাল করের তীব্র বিরোধিতা করছি এবং প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যান, ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরীকে আমরা এই বিরোধিতা করে চিঠি পাঠিয়েছি। 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে প্রপার্টি ট্যাক্স, মিউটেশনের ফি এমনিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের প্রাণ কষ্টকর। তারপর অতিরিক্ত এই জঞ্জাল কর, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না করে, কিন্তু এখানে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি করের পর করের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, বিরোধিতা করে আসছি, বারে বারে আমরা ডেপুটেশন দিয়েছি। এটার বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতা নামব। এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। এবং এটা অ্যাকচুয়ালি দিতে গেলে কী হয়,
প্রত্যেক মাসে একটা জঞ্জাল কর দেওয়া, এটা একটা মানে মানুষের সাধ্যের মধ্যেও একটা ব্যাপার আছে। এইসব ব্যাপারগুলোকে মানে ঠিক ভালো নজরে দেখা নাও যেতে পারে। ঠিক আছে, আপনার নাম? বিপ্লব কুমার দাস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।